আমাদের ফলো করতে পারবে সবাই, বুঝলেন? অসহায় লোক, গ্রামের লোক, যাদের শিক্ষা দীক্ষা নাই, এবং যারা এলিট শ্রেণীর, যাদের কোটি কোটি টাকা, সবাই। সৌদি আরব প্রবাসী, আজকে 23 বছর যাবত আমি প্রবাসী থাকি। তো গত 10 বছর থেকে সৌদি আরবের কাজের পরিস্থিতি ভালো না দেখে আমি আগে বিল্ডিং ডিপার্টমেন্টে কাজ করতাম, সুস্থ ছিলাম সম্পূর্ণ। তো 10 বছর থেকে আমি বিজনেস করতেছি ওখানে। পরিশ্রম যতদিন করছে ভালো ছিল আর কি। কিন্তু আমি দেখতেছি আমার দিন দিন ওজন বেড়ে যাচ্ছে, পরিশ্রম ছাড়ছে, টাকা পয়সা হয়েছে। স্যারের ভিডিওগুলো দেখে আমি অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে আসছি। আমি স্যারের সাথে দেখা করব, স্যারের সাথে পরামর্শ নেব। কিন্তু বাংলাদেশে এসে আমি দেখি আমার কাজ বেড়ে গেছে, অসুস্থ। ডাক্তার কাছে দেখাইতে গেছি, দেখি ডাক্তার বলতেছে আমার নাকি ডায়াবেটিস আছে। এখন তো আমি নোয়াখালীর মানুষ, গ্রামে চলে গেছি, আমার ঢাকার বাসা আছে যদিও। নোয়াখালীতে একটু ওই ইলেকশন গেছে, ওগুলা সেরে আসলাম। এখন স্যারের সাথে দেখা করবো, কখন সময় পাইতেছি না। আজকে ওনার সাথে দেখা করতে আসছি, ওনার কাছ থেকে পরামর্শ নিতে আসছি। আমি যে ওষুধগুলো খাইতেছি, মেডিসিন দেখাই, অবশ্য নতুন ডায়াবেটিস হয়েছে। এমনকি আমি ওষুধগুলো কন্টিনিউ করবো না, এগুলো ছেড়ে দিব। আর কি কি করলে আমি সবসময় সুস্থ থাকবো একটু জানার জন্য বলেন। আগে কি কি জানলেন এটা বলেন, কিভাবে সুস্থ হবেন? স্যারের ভিডিওগুলো আমি দেখে, আমি সৌদি আরব থেকে আমি ব্যায়াম করতাম। সকালবেলা আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, রাতে 3টা বাজে উঠা। আগে কি করতে হবে সবার আগে? সবার আগে স্যার ওই খাবারগুলা নিয়ন্ত্রণ করতে হবে। আগে সেটা করছেন কিনা? স্যার আসলে খাবারটা নিয়ন্ত্রণ করা হয়নি। তাইলে আপনি ব্যায়াম করতে গেছেন কেন? আমাদের তো ধাপ আছে। সবার আগে কি করতে হবে? ওর চিনি বেশি বা ওজন বেশি, আগে সবার আগে কি করতে হবে? খাওয়া। জি স্যার। কেন? কারণ হলো যেই খাবার দিয়ে আপনার শরীর গঠিত হয়, ব্রেন গঠিত হয়। আপনি যে ব্যবসা করেন, ব্রেন লাগবে না? জি। শরীর ভালো লাগবে। জি। তাহলে ব্যবসার জন্য পুঁজিটা হইলো এটা না, আপনার শরীর, মানে যেটা সুস্থতা। ব্যবসার জন্য পুঁজি হলো এটা। তা পুঁজি নষ্ট করে যে ব্যবসা করে, তারা কি ভালো ব্যবসায়ী বলা যায়? এখন উনি যদি বিছানায় পড়ে যায়, ওনার যদি ক্যান্সার ধরা পড়ে, উনি যদি প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, তাহলে ওখানে ওনার ব্যবসা কে সামলাবে? আর যেই সামলাক সে সব চুরিধারি করে নিয়ে যাবে, উনি ভাগে আর কিছু পাবে না। এখন ব্যবসায় খুব লাভ, উনি না থাকলে ব্যবসায় খালি লস। নাকি বুঝেন নাই কথা? মানব ধর্ম আর কি, চুরির ধর্ম, ব্যাপারটা বুঝতে পারছেন? তা এখন আপনার সবার আগে খাবার নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, মানে কোন খাবার খেতে হবে আর কোনটা খেতে হবে না, ক্লিয়ার? প্রথম ও ভুলটা কি করছে? খাবারই ঠিক করে নাই। এখন যত লাফালাফি দৌড়াদৌড়ি করুক, কোনো লাভ নেই। যে লাউ সেই কদু, মনে থাকবে তো? আজকে আপনারা যারা আসছেন, সবচেয়ে জরুরি হলো যেই খাবার আপনাকে খেতে বলা হয়, বুঝছো তুমি, সেটা বাদে অন্য খাবার খাওয়া যাবে না। 2, যখন ক্ষুধা কমবে রোজা রেখে ভুঁড়ি কমাইতে হবে। রোজা রেখে কোষ খালি করতে হবে, রোজা রেখে লিভার খালি করতে হবে। বুঝা গেল? জি। হ্যাঁ, তাহলে রোজা রাখতে হবে। তখন রোজা রেখে তো আপনি ব্যায়াম করতে হবে একটু, ঠিক আছে? জি। আর হলো ভালো ঘুম, মানসিক প্রশান্তির সোর্স, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যাবে। বুঝা গেল? জি। তাহলে ধাপগুলো বুঝলেন? প্রথমে খাওয়া ঠিক করা, তারপর রোজা রাখা, খাবার কন্ট্রোল করা। তারপরে আস্তে ধীরে ঘুম, ব্যায়াম, এগুলো ধীরে ধীরে ঠিক করা। এইভাবে 6 মাসের ভিতরে মোটামুটি একটা ডিসিপ্লিনে আসা, যে 6 মাস পর যেন আমি রেগুলার শ্বাসের ব্যায়াম করি, কফি এনামা করি, রোদ্রে যাই, ঘাসে হাঁটি, বরফ থেরাপি করি, উইম আপ করি, হর্স স্ট্যান্স করি, অনেক কিছু আসবে। হ্যাঁ, বৃক্ষ মেডিটেশন করি। এগুলো ওর সাহস নেই কেন? ও তো জিমেই ভর্তি হয় না, ও সাহস হবে কোন জায়গা দিয়ে? ও তো 8টা শ্বাসের ব্যায়াম জিজ্ঞাইলে পারবে না। ও তো বরফে চুবনি দেয় নাই। কফি এনামা করছেন আপনি? গুড। তাহলে একটা কাজ করছে অন্তত। আর যা যা বললাম ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, গুড। তাইলে এগুলো করতে হবে। ওটা না, ওটা তো নর্মাল। আপনাকে ডুব দিতে হবে বরফের মধ্যে। ওই যে আমি, আপনার বাসায় তো আর বাথটাব নাই, আছে? তাহলে কি করতে হবে বলেন দেখি? ড্রাম। কে? জালাল ভাই দেখছেন? হ্যাঁ, তাহলে আপনি আসেন কেন? ড্রাম লাগবে, ড্রাম। আমাদের ফলো করতে পারবে সবাই, বুঝলেন? অসহায় লোক, গ্রামের লোক, যাদের শিক্ষা দীক্ষা নাই, এবং যারা এলিট শ্রেণীর, যাদের কোটি কোটি টাকা, সবাই। বুঝলেন কথা? জ্ঞানটা লাগবে, বুঝলেন নাই? তাহলে যার বাথটাব আছে ভালো, বরফ বানানোর কল আছে আরও ভালো। আর যার নেই সে ড্রাম, ওই যে বড় ড্রাম আছে কিনবে, ওর মধ্যে স্যুপ নিয়ে খাবে। তাহলে জালাল ভাই করে দেখাইছে ড্রামে, আমি বাথটাবে দেখাইছে, আমার যতটুকু যোগ্যতা আমি সেটা করি। জালাল ভাই জালাল ভাইয়ের মতো করে করে। আমার কথা বুঝতে পারছেন?
এভাবে আপনারা আপনাদের যোগ্যতা ক্যাপাসিটি অনুযায়ী আপনি লাইফস্টাইল মানতে পারবেন। স্যার কি ঠান্ডা পানিতে গোসল করতে বলছেন নাকি বরফের পানি? ওটা আপনি পরে বুঝবেন, আপনারা এখন ওই স্টেজে আসেন নাই। ও আচ্ছা আচ্ছা, আপনি এখন ওই স্টেজে আসেন নাই, আপনারা আগে ওটা যা আমার প্রয়োজন কইছে হবে না, স্যার। আমি বললাম তো আপনাকে আগে যা বলছি এটা করেন, আপনার প্রয়োজন হবে কি হবে না আপনার তো বোঝার দরকার নেই। জি আমরা যা বলছি এটা আপনার এখন বোঝা লাগবে না, আপনাকে যেটুক বলা হয়েছে ওটুক বুঝলে আপাতত হবে। জি স্যার। পরে আপনি আবার যখন 6 মাস পরে আসবেন তখন আপনার সাথে আবার কথা বলবো, কারণ একটা লোক তার যে নলেজটা নাই সে ব্যাপারে আপনার সে কিভাবে সিদ্ধান্ত উপনীত হয় যে এটা তার লাগবে কি লাগবে না, তার তো আগে নলেজ লাগবে, তারপরে সে সিদ্ধান্ত নিবে, সেটা পরের ব্যাপার। বোঝা গেল? এই জন্যে আগে নলেজ অর্জন করতে হবে। ঠিক আছে ভাইয়া, তো থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।